প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে গোল্ডেন সাকসেসের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। আর তোমাদের জন্য রয়েছে এই অধ্যায়ের সম্পূর্ণ ফ্রি নোটস। এই নোটসগুলো ডাউনলোড করার জন্য তোমাদের আমাদের নিজস্ব অ্যাপ গোল্ডেন সাকসেস ডাউনলোড করতে হবে। অ্যাপটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে খুব সহজেই অ্যাপটি ইনস্টল করে নিতে পারবে, বা তোমরা প্লে স্টোরে গিয়ে গোল্ডেন সাকসেস লিখে সার্চ করবে, সেখান থেকেও তোমরা অ্যাপটি ইনস্টল করতে পারবে। অ্যাপটি ওপেন করার পর প্রথমে তোমরা বা তোমাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। তারপর দেখবে অ্যাপের ঠিক উপরের কোণায় 3টি ডটে ক্লিক করবে। সেখানে ফ্রি ম্যাটেরিয়াল নামে একটি অপশন দেখতে পাবে। এরপর সেখানে ক্লাস 10, তারপরে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের অপশনে গিয়ে বা সেকশনে গিয়ে তোমরা পরিবেশের জন্য ভাবনা যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের পুরো নোটস একদম ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে? তাই সবাইকে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করতে বলবো। অবশ্যই ডাউনলোড করে নেবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করে রাখবে। ঠিক আছে? এবার চলো আমরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নোটগুলো একে একে আলোচনা শুরু করি। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, কারণ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ এখানে আলোচনা করা হবে। আমি পরবর্তীতে সাজেশন আরও অন্য অধ্যায়ের নোট ফ্রিতে তোমাদের দেব। অবশ্যই তোমরা অ্যাপটি ডাউনলোড করে নেবে বা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবে। ঠিক আছে? আমি অ্যাপটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবে। পরবর্তীতে তোমাদের নেক্সট সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য সাজেশন আপলোড করব আমি। ঠিক আছে? অবশ্যই তোমরা অ্যাপটি ফলো করে রাখবে, সেখানে আমি পিডিএফ ফাইল দেব। দেখে নাও তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়ের প্রথম প্রশ্নটা দেখে নাও এখানে, যে বায়ুমণ্ডল কাকে বলে। ঠিক আছে? দেখে নাও বায়ুমণ্ডল কাকে বলে। দেখো, পৃথিবীকে বেষ্টন করে যে সমস্ত গ্যাসীয় আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে বা বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, উচ্চতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। দেখো, উত্তরটা রয়েছে উচ্চতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা যায়। যেমন দেখো, 6টি স্তরের নাম লেখা আছে এখানে। তারপরে দেখে নাও বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিস্তারিত আলোচনা। যেখানে যে 6টা স্তর রয়েছে এই স্তরের আমি আলোচনা করেছি প্রত্যেকটা। 1 নম্বর দেখে নাও ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার সম্পর্কে দেখো এতটা আমি আলোচনা করেছি। এই জায়গায় দেখো এ নাম্বারটা, এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। একটা শর্ট প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি। উত্তর হবে ট্রপোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে ঝড়, বৃষ্টি, মেঘ, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। তাই একে ক্ষুব্ধমণ্ডল বা অশান্তমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলা হয়। ঠিক আছে? দেখো বাকি সব লেখা আছে। এই জায়গাতে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখো এই নাম্বারটা, এই স্তরে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.5 ডিগ্রি সি হারে উষ্ণতা কমতে থাকে। তাই একে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে। আবার একে নর্মাল ল্যাপস রেটও বলা হয়। তারপরে এটি মানে এই স্তরকে ঘনমণ্ডল বলা হয়। এখানে বায়ুমণ্ডলের মোট গ্যাসের প্রায় 75% গ্যাসীয় উপাদান থাকে। আর এই স্তর দিয়ে প্রোপেলার যুক্ত বিমান চলাচল করে। দেখে নাও। তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো এর সম্পর্কে লেখা আছে এখানে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, সি পয়েন্টটা দেখে নাও। এই স্তরে কোনো মেঘ, ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না। তাই এখানে শান্ত ভাব বিরাজ করে বলে এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। দেখে নাও। এই নাম্বারটা দেখো, এই স্তরে প্রায় 25 থেকে 35 কিমি, এটা কিমি হবে, একটু ঠিক করে নেবে তোমরা, কিমি পর্যন্ত ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়। তাই একে ওজোনোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে? তারপরে দেখে নাও,
এটি সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে রক্ষা করে, তাই একে প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর বর্ম বলা হয়। মেসোস্ফিয়ারটা রয়েছে, দেখো শীতলতম স্তর এটি। থার্মোস্ফিয়ার দেখে নাও, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তারপরে প্রশ্ন দেখো, ট্রোপোপোজ কি, স্ট্রাটোপোজ কি, রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। দেখো রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। কাকে বলে আমি দিয়েছি। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রমাণ চাপ কাকে বলে, এর মান কত। দেখো সমুদ্র পৃষ্ঠে 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে 76 সেন্টিমিটার। এটা ইংরেজিতে হয়ে গেছে, এটা বাংলাতে হয়ে গেছে, একটু তোমরা বুঝে নিও। কত হবে, 76 হবে। আচ্ছা, 76 সেমি পারদ স্তম্ভে চাপকে প্রমাণ চাপ বলা হয়। এর মানগুলো দেওয়া আছে। তারপরে দেখে নাও, পরিচলন ও পরিচলন স্রোত কাকে বলে, মেসোপোজ কাকে বলে, থার্মোপোজ কাকে বলে, দেখো। তারপরে তাপন মূল্য কাকে বলে, 10 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি তাপন মূল্য বলা হয়। এর সিজিএস এসআই একক লেখা আছে ওখানে। তারপরে নবীকরণযোগ্য শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি বা অচিরাচরিত শক্তি কাকে বলে, দেখে নাও, উদাহরণ সহ দিয়েছি আমি। তারপরে অনবীকরণযোগ্য শক্তি বা চিরাচরিত শক্তি কাকে বলে, যে উদাহরণ সহ দেওয়া আছে, দেখে নেবে। জ্বালানি কাকে বলে, আদর্শ জ্বালানি বৈশিষ্ট্য। জীবাশ্ম জ্বালানি কি, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের ক্ষেত্রে দুটি উপায় উল্লেখ করো। তারপরে প্রশ্ন, বায়োমাস বা জৈব গ্যাস কাকে বলে, এর উপাদানগুলি কি কি। এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন রয়েছে, দেখে নাও, যে প্রধান উপাদান মিথেন, তারপরে বাকিগুলো রয়েছে। আরেকটা জিনিস খেয়াল করবা, গোবর থেকে প্রাপ্ত বায়োমাসকে গোবর গ্যাসও বলা হয়। বায়োমাসের দুটি ব্যবহার, তো বায়োফুয়েল বা জৈব জ্বালানি কাকে বলে, গ্রিন হাউস ও গ্রিন হাউস গ্যাস কাকে বলে, দেখে নাও। তারপরে এই জায়গাতে শর্ট প্রশ্ন দেখো, যদি বলে দেয় প্রধান গ্রিন হাউস গ্যাস তাহলে CO2 হবে, আর অজৈব গ্রিন হাউস গ্যাস বললো CO2 হবে, আর জৈব যদি বলে তাহলে CH4 হবে, ঠিক আছে। আর গ্রিন হাউস গ্যাস নয়, দেখে নাও, O2N2, এরা গ্রিন হাউস গ্যাস নয়। এবং CO2 একটি গ্রিন হাউস গ্যাস, কিন্তু এটি ওজোন স্তরের ক্ষতি করে না। তারপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব দেখবে। স্থিতিশীল উন্নয়ন এর প্রধান যে লক্ষ্যগুলো কি কি, দেখে নাও। তারপরে একটা শর্ট প্রশ্ন রয়েছে এখানে, সৌর কোষ নির্মাণে কোন অর্ধ পরিবাহী ব্যবহার করা হয়, সিলিকন। ওজোন স্তর কাকে বলে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখে রাখবে। ওজোন স্তর ধ্বংসে NO2 ও CFC গ্যাসের ভূমিকা। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। সৌরশক্তি কাকে বলে, এর দুটি ব্যবহার। বায়ুশক্তি কাকে বলে, এর ব্যবহার। ভূতাপ শক্তি কাকে বলে, এর ব্যবহার। একটি দূষণমুক্ত জ্বালানির নাম লেখো। সুইট গ্যাস কি, মিথেনকে সুইট গ্যাস বলা হয় কেন, মিথেন হাইড্রেট কি, এর সংকেত ও ব্যবহার লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরে দেখে নাও, আগুনে বরফ বলে কেন মিথেন হাইড্রেটকে। ওজোন গ্যাসের সংকেত O3, দেখে নাও। তারপরে একটা প্রশ্ন দেখে নাও, কয়লার তুলনায় LPG এর তাপন মূল্য বেশি কেন। কয়েকটি জ্বালানি তাপন মূল্য দেওয়া আছে, দেখো। আচ্ছা, এই জায়গাতে এইটুকু এমনি লেখা হয়ে গেছে, এখানে পেট্রোল হবে শুধু, হ্যাঁ, একটু বুঝে নিও। আচ্ছা, শুধু পেট্রোল হবে। এবার দেখানো তাপন মূল্যের
ঊর্ধ্বক্রম ভাবে আমি সাজিয়ে দিয়েছি। কয়লা খনি মিথেন কি বা সিবিএম কি, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি, এর কাজ, সোলার প্যানেল কি, ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বা পৃথিবীর সৌরপর্দা বা পৃথিবীর বর্ম বলা হয় কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, দেখে রাখবে। তারপরে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র কি, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় দেখে নাও। লাস্ট একটা প্রশ্ন রয়েছে, গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব কি। আরেকটা প্রশ্ন রয়েছে এখানে, দেখো, সমমণ্ডল ও বিষমমণ্ডলের সংযোগ স্তরের নাম হলো টার্বোপোজ।